ইরানের আকাশে আজ অন্যরকম এক আলোকছটা। এ যেন বিজয়ের সুবাতাস। দীর্ঘদিনের বৈরিতা, নিষেধাজ্ঞা আর যুদ্ধংদেহী মনোভাবের অবসান ঘটিয়ে ইরান ও আমেরিকার মধ্যে এক ঐতিহাসিক চুক্তি সই হয়েছে, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছিল, তখন এই চুক্তি কেবল যুদ্ধের আশঙ্কায় দূর করেনি, বরং বৈশ্বিক কূটনীতির সমীকরণ বদলে দিয়েছে। আর এই মহাকাব্যিক সমঝোতা চুক্তির পর্দার আড়ালের মূল কারিগর ও সম্মুখ সারির দুই নায়ক হলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। কূটনৈতিক প্রজ্ঞা ও রণকৌশলের এক অভূতপূর্ব সমন্বয়ে তারা কিভাবে ইরানের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করলেন এবং কূটনীতি আর মধ্যস্থতার নতুন সংজ্ঞা লিখলেন, তাই নিয়ে আজ আমাদের এই বিশ্লেষণ। দর্শক, একটা সফল চুক্তির জন্য প্রয়োজন হয় একদিকে টেবিলে ঠান্ডা মাথার কূটনৈতিক লড়াই, আর অন্যদিকে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থন ও ক্ষমতার ভারসাম্য। ইরান আমেরিকা চুক্তির ক্ষেত্রে এই দুই ভূমিকার নিখুঁত যুগলবন্দি দেখা গেছে আরাকচি ও গালিবাফের মধ্যে। আরাকচি কোনো সাধারণ কূটনীতিক নন, তিনি ইরানের পরমাণু চুক্তির অন্যতম প্রধান কারিগর ছিলেন। আমেরিকার নীতি নির্ধারকদের মনস্তত্ত্ব, আন্তর্জাতিক আইনের মারপ্যাচ এবং কূটনৈতিক দর কষাকষির ভাষা তার নখো দর্পণে। এবারের আলোচনায় তিনি ছিলেন ইরানের মূল কন্ডাক্টর, যিনি পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টেবিল বজায় রেখেছেন। অন্যদিকে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ইরানের রক্ষণশীল ও বিপ্লবী শিবিরের অত্যন্ত প্রভাবশালী নেতা। ইরানের বিপ্লবী বাহিনীর সাবেক এই কমান্ডারের সম্মতি ছাড়া আমেরিকার সাথে যে কোনো চুক্তি দেশের ভেতরেই মুখ থুবড়ে পড়ত। গালিবাফ পর্দার আড়ালে থেকে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এবং নিরাপত্তা বাহিনীর সাথে আলোচনা টিকিয়ে রাখার রাজনৈতিক ঢাল হিসেবে কাজ করেছেন। বিশ্লেষকদের মতে আরাকচি ও গালিবাফ মূলত একই মুদ্রার দুই পিঠ। আরাকচি আন্তর্জাতিক পরিসরে ইরানের অবস্থান ব্যাখ্যা করেন, বিদেশি পক্ষগুলির সঙ্গে যোগাযোগ রাখেন এবং সমঝোতার খসড়া তৈরি করেন। অন্যদিকে গালিবাফ দেশের অভ্যন্তরে সেই সমঝোতার রাজনৈতিক ভিত্তি তৈরি করেন। একজন যদি ডিপ্লোম্যাটিক আর্কিটেক্ট হন, তাহলে অন্যজন পলিটিক্যাল ইঞ্জিনিয়ার। এই দুই স্তর ছাড়া কোনো বড় আন্তর্জাতিক চুক্তি টেকসই হওয়া প্রায় অসম্ভব। দুজন মিলে ইরানের জন্য নতুন যুগের সূচনা করেছেন। কূটনীতি আর মধ্যস্থতার সংজ্ঞাই বদলে দিয়েছেন মোস্তফা খামেনির এই দুই সেনাপতি। সাধারণত কূটনীতিতে এক পক্ষকে ছাড় দিতে হয় অথবা সামরিক শক্তির দাপটে অন্য পক্ষকে নতজানু হতে হয়, কিন্তু আরাকচি ও গালিবাফ এই প্রথাগত ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। তারা প্রতিরোধ কূটনীতির এক নতুন মডেল বিশ্বকে দেখিয়েছেন। গালিবাফ নিশ্চিত করেছিলেন যে আলোচনার টেবিলে বসার মানে এই নয় যে ইরান দুর্বল। ইরান একদিকে তার মিসাইল কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবের জানান দিয়েছে, আর অন্যদিকে আরাকচি সেই শক্তিকে আলোচনার টেবিলে লেভারেজ বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তারা বিশ্বকে বুঝিয়েছেন, যুদ্ধ এড়ানো মানে আত্মসমর্পণ নয়, বরং শক্তি অক্ষুণ্ণ রেখে শান্তি প্রতিষ্ঠা করা। ওমান বা সুইজারল্যান্ডের মতো তৃতীয় দেশের মধ্যস্থতায় মাসের পর মাস ধরে চলা গোপন বৈঠকগুলিতে আরাকচি আমেরিকার কর্মকর্তাদের সাথে অত্যন্ত সূক্ষ্ম মনস্তাত্ত্বিক খেলা খেলেছেন। নিখুঁত পেশাদারিত্বের সাথে প্রতিটি ধারা চূড়ান্ত করেছেন। অনেকে মনে করতে পারেন এটি একটি প্রাতিষ্ঠানিক চুক্তি, তবে ব্যক্তি হিসেবে আরাকচি ও গালিবাফের অবদান এখানে অনন্য। কূটনীতি হলো যুদ্ধের অন্য রূপ, যেখানে অস্ত্রের বদলে শব্দ এবং বুলেটের বদলে চুক্তিপত্র ব্যবহৃত হয়। আরাকচি ঠিক এই কাজটি করেছেন। আমেরিকার দীর্ঘদিনের নিষেধাজ্ঞা আরোপের কূটনীতিকে তিনি অবশ করে দিয়েছেন নিজের মেধা ও ধৈর্যের জোরে। আর গালিবাফ ইরানের অভ্যন্তরে থাকা চুক্তিবিরোধী কঠোর মনোভাবকে সামাল দিয়েছেন নিজের সামরিক ও রাজনৈতিক ক্যারিশমা দিয়ে। তিনি বোঝাতে সক্ষম হয়েছেন যে এই চুক্তি কোনো আপোষ নয়, বরং ইরানের একটি কৌশলগত বিজয়। তবে দর্শক, যদি কোনো যুদ্ধবিরতি, উত্তেজনা প্রশমন বা বৃহত্তর সমঝোতা বাস্তবায়িত হয়, তাহলে তা শুধু একটি চুক্তি হবে না, বরং ইরানের পররাষ্ট্রনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও বিবেচিত হতে পারে। দীর্ঘদিন ধরে প্রতিরোধের নীতি এবং কৌশলগত ধৈর্য অনুসরণ করা ইরান এখন হয়তো আরও বাস্তববাদী কূটনৈতিক পথ খুঁজছে। এই পরিবর্তনের মুখ হয়ে উঠতে পারেন আরাকচি। অন্যদিকে সেই পরিবর্তনকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে প্রতিষ্ঠিত করার দায়িত্ব পালন করতে পারেন গালিবাফ। পরিশেষে বলা যায়, আব্বাস আরাকচি এবং মোহাম্মদ বাগের গালিবাফ প্রমাণ করেছেন যে ইতিহাসের সবচেয়ে জটিল ও দীর্ঘমেয়াদী শত্রুতাও আলোচনার টেবিলে বসে সমাধান করা সম্ভব, যদি সেখানে সঠিক নেতৃত্ব এবং দূরদর্শিতা থাকে। বিশ্ব রাজনীতির ইতিহাসে এই দুই নেতার নাম ইরান আমেরিকা সম্পর্কের বরফ গলানোর মূল রূপকার হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা শুধু যুদ্ধই থামাননি,
বরং একবিংশ শতাব্দীর কূটনীতির ইতিহাসে এক সোনালী অধ্যায় রচনা করেছেন।